নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ মুখরোচক একটি সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা বানানো কিন্তু একদমই সহজ, মাত্র কয়েকটি উপকরণে এবং একটি সিক্রেট মশলা ও আরও একটি সিক্রেট উপকরণ দিয়ে আজকের রেসিপিটা বানাবো মাত্র 10 মিনিটে। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপে পনিরটা কেটে নেবেন। এবার একটা পাত্রে নিয়েছি 5 থেকে 6টা মতন কাজু বাদাম এবং 5 থেকে 6টা মতন আমন্ড বাদাম, সেটাকে জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে একটা প্লেটে নিয়েছি বেশ কিছু উপকরণ। নিয়েছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে, হাফ চামচ পরিমাণে গোটা মৌরি, হাফ চামচ পরিমাণে গোটা ধনে, নিয়েছি 8 থেকে 10টা মতন গোটা গোলমরিচ, চাইলে সাদা মরিচও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে লাল শুকনো লঙ্কা, আর নিয়েছি 5 থেকে 6টা মতন গোটা এলাচ। এবার এই সব কটা উপকরণকে কড়াই ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব। এবার এই মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। মোটামুটি 1 মিনিট মতন এই মশলাটা ড্রাই রোস্ট হতে সময় লাগে। এর থেকে বেশি কিন্তু ভাজবেন না, তাতে মশলাটা পুড়ে গেলে তখন কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো হবে না। দেখুন, এইভাবে মশলাটা আমরা সুন্দরভাবে ড্রাই রোস্ট করে নিয়ে একটা প্লেটে নিয়েছি। তারপর ঠান্ডা করে এটাকে বেশ সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। রেসিপিটা আমি সম্পূর্ণ সাদা তেলেই বানাবো, চাইলে আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। আর দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এবার একে একে পনিরের টুকরোগুলো এর মধ্যে আমরা ছেড়ে দেব। চাইলে রেসিপিটা আপনারা সম্পূর্ণ ঘিতেও করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। তারপর পনিরটাকে হালকা নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে। পনিরের যাতে রঙটা চেঞ্জ না হয় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন, পনিরটা কিন্তু এক পিঠ হয়ে গেছে, তাই আরও এক পিঠ আমি খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ পনির আমাদের ভাজা হয়ে গেছে, তাই এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। পনিরটা তোলা হয়ে গেলে এবার যেই পাত্রে আমি আমন্ড আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ পরিমাণ টক দই নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে আদাটাকে বেশ সুন্দরভাবে তেলের সাথে নাড়াচাড়া করে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই দিকে খেয়াল রেখে কিন্তু ভেজে নিতে হবে। মোটামুটি হাফ মিনিট মতন নাড়াচাড়া করে যে কাজু বাদাম আর আমন্ডের পেস্ট করেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। চাইলে আমন্ডের খোসাটা আপনারা ফেলেও নিতে পারেন। এইবার এটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় কিন্তু কমিয়ে রাখবেন, না হলে মশলাটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইভাবে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। তারপর আরও একবার ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব
সামান্য পরিমাণ চিনি, যাতে স্বাদটা ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স হয়। দেখুন তেল কিন্তু ভীষণ সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি কিংবা পরোটা, ফ্রাইড রাইস, কুলচা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। এবার দেখুন তেলটা ছেড়ে এসেছে, তাই এবার এর মধ্যে যেই মশলাটা আমরা বানিয়েছিলাম সেখান থেকে 1 চামচ মশলা আমি দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ রেসিপিতেই বানিয়ে দিতে পারবেন। এতে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। মশলাটা দিয়ে নিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং সম্পূর্ণ তেলটা যাতে ছেড়ে যায় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একটু কিছুক্ষণ পর পর আমি দেখাচ্ছি, মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে দেখুন কতটা পরিমাণ তেল রিলিজ হয়েছে। এতটা তেল কিন্তু আমি রান্নায় ব্যবহার করিনি, যেহেতু আমন্ড এবং কাজু বাদাম দেওয়া আছে, সাথে টক দইও দেওয়া আছে, তাই এতটা তেল রিলিজ হয়েছে। দেখুন বেশ ভালোভাবে কিন্তু আমাদের সম্পূর্ণ মশলাটা এবার কষে গেছে। তাই এবার মিক্সির পাত্র ধুয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা ব্যবহার করবেন। তবে এই রেসিপিটা কিন্তু একটু গা মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে। এইবার খুন্তির সাহায্যে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে দেখুন বেশ ভালোভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে ব্যবহার করব কিছুটা পরিমাণ কাসুরি মেথি, হাতে ঘষে আমি দিয়ে দিচ্ছি। তারপর খুন্তির সাহায্যে একবার ভালোভাবে কিন্তু আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন বেশ ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে, তাই এবার পনিরটা দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা থাকতে থাকতেই পনিরটা দিতে হবে, নচেত পনির দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা বেশ খানিকটা শুকিয়ে যায়। এইবার 1 থেকে 2 মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন 1 থেকে 2 মিনিট পরে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে, আর পনিরটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর তাই এবার উপর থেকে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম, যেটা এই রান্নার স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। আর দেব সামান্য পরিমাণে একটু কেশর, এই 3 থেকে 4টে দানা। তারপর একবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই কেশরটা দিলে পরে কিন্তু এই রান্নার যে স্মেলটা থাকে এটাকে দারুণ সুন্দরভাবে এনহান্স করে দেয়। দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ইয়াকনি পনির। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করতে একদমই ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা প্লিজ ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।